বাংলাদেশে তাদেরকে আল্লাহ দিয়ে আজকে মুসলমানদের সরাসরি দিবালোকে জবাই করার প্রয়াস পেয়ে গেছে। এই সাহস এই আল্লাহ দেই পেয়ে গেছে। এরপরও বলে তাকে পেট ভরে না, ও পাশে ঠাউর দাদা বাবুর কলজে ছিঁড়ে যাচ্ছে। মোদি মোদি, যে মদ খায় তারে মোদি কয়, ঠিক না? এক অফিসে 30 জন স্টাফ, 5 জন হিন্দু, 25 জন মুসলমান। এদের সাথে ভাইটি ভোলা আমার দেয়া। ওই স্টাফের আমাদের গোপালগঞ্জের স্টাফ। তো যে কয়জন মুসলমান তার ভিতরে সব কয়জনই আমার চেনা শোনা, আমাদের কাছাকাছি 2-3 জন। বললাম চাচা কোথায় যাবেন? আমরা একটু শিক্ষা সফরে যাচ্ছি। কোথায় যাবেন? কয় যাবে একটু কুষ্টিয়া রবি ঠাউরির মাজার জিয়ারত করতে। তা আপনারা মুসলমান হইয়া কয় যে 4-5 জন হিন্দু আছে ওকে জন্য 25 জন মুসলমানের দাপটে এগে নিয়ে হাটাজারি জাতি পারলেন না, পটিয়া জাতি পারলেন না শিক্ষা সফরে। বাবুনগর, নাজিরহাট, জিরি, নানুপুর, গহরডাঙ্গা যাইতে পারলেন না শিক্ষা সফরে। চরমনের মাঠে যেতেন, বিশ্বাবুজুরির কবর জিয়ারত করে ভাষায় সরের ভরতে রেন্দিবিন্দে খেয়ে আসতেন। রবি ঠাউরির কাছে যাচ্ছেন, 5 হিন্দুর দাপটে 25 জন মুসলমান হিন্দুর কাছে বায়াত হয়েছেন। বাবা করবো কি? ওনাকে তো সংখ্যালঘু, ওনাকে একটু আল্লাহ বেশি, সংখ্যালঘু বলে আল্লাহ বেশি। আসলেই সংখ্যালঘু বলে বাংলাদেশে তাদেরকে আল্লাহ দিয়ে আজকে মুসলমানদের সরাসরি দিবালোকে জবাই করার প্রয়াস পেয়ে গেছে। এই সাহস এই আল্লাহ দেই পেয়ে গেছে। এরপরও বলে তাকে পেট ভরে না, ও পাশে ঠাউর দাদা বাবুর কলজে ছিঁড়ে যাচ্ছে। মোদি মোদি, যে মদ খায় তারে মোদি কয়, ঠিক না? আরবিতে বাগি মানে ডাকাত, বাগি মানে সারেক মানে চোর, আর কুত্তায় তরিক মানে ছিনতাইকারী, আর বাগি মানে ডাকাত। বাংলাদেশে 3 ডাকাত হাজার হাজার মানুষের ইমান ডাকাতি করছে। দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি। ঢাকার এই 3 বাগি, 3 ডাকাত হাজার হাজার মানুষের ইমান ডাকাতি করছে। আর ওই মোদি ওই জায়গাতে মদ খাইয়ে খাইয়ে যত উল্টো পাল্টা সাপ্লাই দিচ্ছে, এদেশে উল্টো পাল্টা করে। কতক্ষণ আল্লাহ হেফাজত করুক, বলে না আমি। আমরা এই জাতীয় শিক্ষা সফরের থেকে ফিরে আসার, এটা হলো নোংরা শিক্ষা সফরের বাস্তব 2-1টা বললাম। যদি সত্যিকারের চেয়ারম্যান গুলো আমাদের এবছর চরমনের দলের পক্ষ থেকে যে চেয়ারম্যানরা হয়েছেন, চেয়ারম্যান এরকম যদি বাংলাদেশের সব চেয়ারম্যান গুলো হয়ে যেত, তাহলে জনগণ তার সঠিক হকগুলো বুঝে পেত। কাউন্সিলের ভিতরে 9 জন মেম্বার, তাদেরকে নিয়ে উনি নামাজের স্থান করেছে, যা বিগত সময় ছিল কিনা আমি জানি না। এখানে জামাতে নামাজ হয়, চেয়ারম্যান সাহেব হবে ইমাম, আর মেম্বাররা হবে মুসল্লি। এমন একটা পরিবেশ যদি বাংলাদেশে সব স্তরে হয়ে যেত, প্রেসিডেন্ট হবে ইমাম, আর এমপি মন্ত্রীরা হবে মুসল্লি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে, তাহলে কত সুন্দর হতো। আল্লাহ তাআলা যেন এ পরিবেশ আমাদের এই এলাকায় করে দেন। ইউনিয়ন থেকে নিয়ে কমপক্ষে এমপি পর্যন্ত এই সিটের ভিতরে আল্লাহ তাআলা এরকম ইমাম সাইজের মানুষদেরকে আল্লাহ আমাদের নেতা বানাই দিক। আস্তে আমিন কইলেন, আপনারা দ্বিমত আছেন? আমি আসতে কইছি বলে কি আপনারা আসতে কবেন নাকি? আমার তো এই যে কাস্তি বল পাইনে সে সালাম দিছি কইনে মাঝে মাঝে চুটকি গল্প। 2 বুড়ো এক জায়গা বসে 4 দোকানে কাশিয়ে পাল্লা দেয়। এক বুড়ো বেশ কিছুদিন আসে না, তো আর এক বুড়ো আসে, আইসে দেয় যে এক যুবক, তো কইছে তোর বাপের নাম কি? দেখা গেল সেই বুড়োর নামই কইছে। তোর বাপ কি মরিয়ে গেছে নাকি? না, মরলি তো জানাজার খবর পাতেন। তাও তো কথা। তো দেখিনে যে অনেকদিন আসে না, বাড়িই থাকে। তোর আব্বা যেন কাশতো, 2 জনে কাশিয়ে ফাল্লা দিতাম, এমনি কি তোর বাপের কাশের কি অবস্থা? কাশ সেরে গেছে কাকা, আমার আব্বার কাশ নেই। শেষে কি ওষুধ খেয়ে সারলো? কোনো ওষুধই কাজ হয় না, কাশতে কাশতে বল পায় না, সে চালান দিয়েছে। বল থাকলে আরো কিছুদিন কাশতো। তো আমি বল নাই, কাশতে কাশতে শেষ। বেশিক্ষণের জোরে কথা বলার শক্তি নেই। বুড়ো তো হয়েই যাচ্ছে, 55 বছর হয়ে গেছে। 40-এর পরে 15 বছর হয়ে গেছে বার্ধক্যের বয়স। 40 পর্যন্ত যৌবন থাকে, তারপরে থেকে ঢিলা হওয়া শুরু হয়ে যায়। সেই ঢিলেমির দিনে চলে আসছি। কাজেই এখন সেই আগের মতো পুলকও নেই, লাফালাফি ফলাফালি সব শেষ হয়ে গেছে। সুটফর হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, বেটা যখন ময়দানে নতুন আসছি, খলিলুর রহমান সাহেব হুজুর বলতেন, বেটা অত জোরে চিল্লেও কে, আস্তে আস্তে কও। তা বলতাম যে হুজুর, যে কথাটা যেরকম ওই কথাটা ওই হিটে না বললে কেমন যেন কাজ হয় না, এরকম মনে হয়।
হুজুর বললেন এক সময় বলা লাগবে না, না সে থামিয়ে যাবা। সেই দিন সত্যি চলে আসছে। এই জন্য বেশিক্ষণ না, আমি 11টার পরে ওয়াজ করতে গেলে আর আমার কথা গলায় দিয়ে বেরোয় না। প্রোগ্রাম ছিল 9টায়, 11টা পর্যন্ত। 9:30টায় ছিল টাইম। মৌলানা মুসাফুরি সাহেব বলবেন 9:30, এরপরে আমি বলবো। আর যারা থাকে তারা যে কোনো সময় পারে ওনারা বলবে। আপনাদের এখন কষ্টের সময় আসছে, তো যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসেন তাহলে কিছুক্ষণ বেশি বলা যাবে, আর যদি আপনারা দাঁড়ায় থাকেন তাহলে আমিও দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। আপনারা যদি বসেন, যুবকরা বসো, যার ফাঁকা দেখলি সে ধুয়ে বসুক, আমি সাথে যাবো কেন? পিছনেও জায়গা আছে, বসুক যে জায়গায় দেয় পারে, জায়গার অভাব নেই। এখানে যে সাইজ বসছে ভালো বসছে, আপনারা আসেন একটু আগায় বসেন, তবে একটু আগায় যদি বসেন আর একজনকে আগায় বসতে দেবেন সেই নিয়তে। এর নাম হলো ইকরামের নিয়ত। ইকরামুল মুসলিমিন তবলিগি শুনছেন না? তবলিগের 6 উসুলের 1 উসুলের নাম কি? ইকরামুল মুসলিমিন। ইকরাম মানে আর এক ভাইকে প্রাধান্য দেওয়া, সম্মান প্রদর্শন করা, তাকে খেদমত করা, অনেক তর্জমা ইকরামের। তো আর একজন বসতে পারবে এই নিয়তে যদি একটু আগায় বসেন তাহলে 10 বছরে তেকাবের সব বেশি পেয়ে যাবেন। একেবারে সহজে একটা নিকে একটু ফাঁসাঘুষি আগাতে হবে, খালি মাথা জুলি জাপলি হবে না। অনেকে সেরকম চাহিদেছে ফাঁসা সরে না, এটা আবার ধোকা যায়। হুজুর কয় মান গস্সা ফালাইসা মিন্নি, যে ধোকা দেয় সে আমার উম্মত না। কাজেই সল্লি সব সহ। আপনি রাতভর ডাকলে আসবে না, চোখ করে বসে দেন, পাগলামি কম আরেন নাই। সেই 9টাতে পাগলামি শুরু হচ্ছে, আর এক নড়াচড়া আপনি দেবেন না, তাহলে ছাড়িয়ে দিয়ে চলে যাবেন। আগের মতো নাই যে পরের গাড়ির আশা বসে থাকতে, আমি ঘোড়া কিনে নিয়েছি, রাতারাত ছাড়িয়ে চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই। আমি 2টা শিক্ষা সফরের পরামর্শ, একটা শিক্ষা সফরের পরামর্শ আর একটা শিক্ষা সফরের ইতিহাস আংশিক বলবো, বলতে গেলে লম্বা সময় লেগে যাবে। তো যেই শিক্ষা সফরটার পরামর্শ দেব সেইটা আগে দিয়ে নেই, কারণ যেটা কিস্সা বলবো সেটা সম্পূর্ণ না বললেও লস নেই। আমাদের দেশে শিক্ষা সফর চলে, এই যে শিক্ষা সফরের সিজন আসতেছে, এখন থেকেই চলতেছে, ডিসেম্বরও গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শিক্ষা সফর। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফরে যায় না? অফিস থেকে যায়, স্কুল থেকে যায়, হাই স্কুল থেকে যায়, কলেজ থেকে যায়, বিশ্ববিদ্যালয়ওয়ালারা যায়। বহুত শিক্ষা সফর দেখেছি। প্রাইমারি, কেজি, কিন্ডার গার্ডেন আলারা ওই যে পিসি পিসি পুলা ডিমিতে ফুটে বেড়াইছে, চোখ ফোটে নাই, তাই নিয়ে দিয়ে যে মাস্টাররা জাগ ধরে চলে গেছে রবি ঠাউরির মাজার জিয়ারত করতে, এর নাম বলে শিক্ষা সফর। এই জাতীয় যে সফরগুলো, এগুলো সব নোংরা শিক্ষা সফর। এর নাম শিক্ষা সফর না, এর নাম কুশিক্ষা সফর। বহুত নোংরামি দেখেছি। একবার যাইতেছি কুয়াকাটার আগে, আমার পটুয়াখালী মাহফিল, সাথে নিয়ে গেছি 2-3 জন গাড়িতে। ওরা বললো যে হুজুর কোনোদিন কুয়াকাটা যাই নেই, আর আল্লাহ বাসালি আসার নিয়ত নেই। বাড়ির দ্বারে যখন আইছি, ফাও গাড়ি পাইছি, একটা গুল্লি দিয়ে যাই। তো তাদেরকে নিয়ে লেবুখালী ব্রিজ ফেরি পার হওয়ার জন্য ফেরিতে উঠছি। লেবুখালী ফেরিতে উঠলে রাত 2টা-2টার দিক হবে। এই সময় দেখি ফেরির উপরে আর একটা বাস উঠলো, এরপরে শুরু হয়ে গেল ইরাকের যুদ্ধ। তুমুল লাফালাফি, ফালাফালি, হই হুল্লা, শোরগোল। আমি ড্রাইভারকে বললাম গ্লাসগুলো লক করে দাও, দরজা লক করে দাও, কি যেন হয়ে যাচ্ছে বাসতে। পরে জানলার ফাঁক দিয়ে, গ্লাসের ফাঁক দিয়ে দেখতেছি না, মারামারি তেমন কিছু হচ্ছে না। এই গাড়িতে নামিয়ে আইলু যাইলু লাফাচ্ছে, জড়ায় দরিয়ায়। 6 জন করে, 6 জন মাইয়া, 6 জন পুরুষ, ছেলে, যুবক যুবতী, এইভাবে লাফাচ্ছে। 2 গাড়ি ঢুকছে, এক গাড়ি গেছে সাতক্ষীরাতে, আর এক গাড়ি এসে ঢাকাতে। আরে লাভ, সে ফেরির তলা ফাটায় ফেলানো কায়দা। পরে কিছুক্ষণ লাভ শুনে আমি যে বেরোয় যে বললাম যে এই এত লাফাচ্ছ কা, গাড়ি ফেরিতে তো আমরাও আছি, একটু আসতে লাফাও। তো একজন আমার চিনে ফেলাইছে, আমার শ্রোতা, কয় যে হুজুর আর 2-3 মিনিট লাফাবানি, পরে থেমে যাবানি, বেশিক্ষণ লাফাবো না, লাভ শেষ। লাফাই টাফাই থামছে, দিয়ে যে 8-10 জনই আমার চেনে চলে আইছে। বললাম তোরা কোত্থেকে আসছি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমরা কুয়াকাটা শিক্ষা সফরে যাচ্ছি। আমি বললাম এক তো তোমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষার্থী তোমরা, তোমাদেরকে সরকার সার্টিফিকেট দেবে, আমাকে মৌলভীকে দেবে না কোনোদিন।
তোমরা ওখানে লেখাপড়া শিখে কি এই শিখে আসছো ফেরির মধ্যে? এই যে মাইয়েগুলো নিয়েছে, ওকে আব্বারও আইছে নি সাথে, ওকে আপন ভাই আইছে? কয় না, ওরা আমাদের গার্লস ফ্রেন্ড। ইংরেজিতে মশলা কয় গার্লস ফ্রেন্ড, আর ওরা ওকে বয়ফ্রেন্ড। গার্লস ফ্রেন্ড আর বয়ফ্রেন্ড রাতভর আমল করতে করতে গেছে, শিখতে শিখতে গেছে। একদিন মহিমহি শিখছে আমি প্র্যাকটিক্যাল। এরপরে ড্রাইভার কয় যে হুজুর এই যা করতে করতে আইছে ৫-৬ বার আমার গাড়ি ওকে জাকির ঠেলায় খালে নেমে যেতে গেছে। এরা বলে জাতির শিক্ষিত, আর এদের শিক্ষার নাম বলে জাতির মেরুদণ্ড। আমার গাড়ির মেরুদণ্ড ভেঙে ফেলাইছে জাগতে জাগতে, আর একে শিক্ষা বলে জাতির মেরুদণ্ড। ওই সুযোগ পাই ওখানে কলো। এরপরে যা হবার তো কুয়োকাটা যারা গেছে দেখছে, আমার তো প্রায় মাহফিল হয়, ভাইও যায়, যা হয় ও জায়গা চোখ দিয়ে দেখা যায় না। কক্সবাজার কুয়োকাটা সেম, শিক্ষা সফরে যায়। আমি আইসা মাহফিল শেষ করে রাত্রে, সে সময় গাড়ি ছিল না, রাত্রে থেকে সকালবেলা আসছি ৯টা-১০টার দিকে। আমাদের যদি ভাঙ্গার মোড় আছে না, ভাঙ্গা তো এখন আস্ত হয়ে গেছে। এই ভাঙ্গার মোড়ে এসে দাঁড়াইছি, কমফোর্ট গাড়ি আসবে। ফোন করে সুপারভাইজারের সাথে যোগাযোগ করছে, আমার ওইটুকু গোপালগঞ্জ নিয়ে আসবে। ওখানে এসে দাঁড়াইলে দেখি 2টা গাড়ি কুয়োকাটার দিকের থেকে আসছে, এসে ওখানে নামাই দিয়েছে যাত্রী। নামাই দেওয়ার পরে তবলিগি গেছেন নি কেউ, তবলিগি মুরব্বীরা, তবলিগি আমির সব জোড়া বাঁধতে দেয় না, 2-2 জন, ওকে জোড়া আগের থেকে বান্ধা রয়েছে। নামিয়ে জোড়া জোড়া চলে গেলে। মেয়েগুলো কোন দিক গেল জানি না, ছেলেগুলো সব বিভিন্ন দিক দাঁড়াই গেছে, দাঁড়াইয়ে পেশাব টেশাব করছে। একজন মানুষ মাত্র ওর মধ্যে দাড়িওয়ালা, সে বসে পেশাব করলো। আর একজন খুসা খুসা দাড়ি, 12 আনা পাইয়ে গেছে দাড়ি, সে আর কিবলা মুখিয়ে বসে দাঁড়াই গেছে। আমি সেই হুজুর জনরে, দাড়িওয়ালা জনরে যে বসে পেশাব করছে, ও উঠে আসার পরে বললাম, ভাই আপনারা কারা, কোত্থেকে আসছেন? কয় যে হুজুর আমরা শিক্ষা সফরে গেছিলাম। কোত্থেকে আসছেন? রাজবাড়ি। কোথায় গেছিলেন? কুয়োকাটা। এখানে এখন লং জার্নির পরে একটু বিরতি দিলাম, ছেলে মেয়ের একটু হাত পা ছাড়ানোর জন্য। হাই স্কুলের টিম, হাই স্কুলে তো সব 5-6 বছরের মাইয়েরা পড়ে। এই নিয়ে আইসা এখানে আমি বললাম, এই যে মুরব্বী কিবলা মুখিয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করলো, ওইটা কিডা? কয় যে হুজুর ওই দিয়ে আপনার দরকার নেই। আমি বললাম আমারই তো দরকার, একটু করেন। কয় যে হুজুর উনি আমাকে হেড সার। স্কুলে থেকে দাঁড়ায় মুতা শিয়েতে পারে না, তাই শিখেতে নিয়েছে কুয়োকাটা। আর রাস্তা বলে সে মুতা শিয়েতে আছে। বাংলা না করলি তো হয় না, কি এর তখন এর নাম শিক্ষা সফর না কুশিক্ষা সফর? কি সফর? এক অফিসে 30 জন স্টাফ, 5 জন হিন্দু, 25 জন মুসলমান। এদের সাথে বাটি ভোড়া আমার দেয়া। ওই স্টাফের আমাদের গোপালগঞ্জের স্টাফ। তো যে কয়জন মুসলমান, তার ভিতরে সব কয়জনই আমার চেনাশোনা। আমাদের কাছাকাছি 2-3 জন। বললাম চাচা কোথায় যাবেন? কয় আমরা একটু শিক্ষা সফরে যাচ্ছি। কোথায় যাবেন? কয় যাবে একটু কুষ্টিয়া রবি ঠাউরির মাজার জিয়ারত করতে। তা আপনারা মুসলমান হইয়া? কয় যে 4-5 জন হিন্দু আছে ওকে জন্য। 25 জন মুসলমানের দাপটে এগে নিয়ে হাঁটাচাড়ি যাতে পারলেন না, পটিয়া যাতে পারলেন না শিক্ষা সফরে। বাবুনগর, নাজিরহাট, জিরি, নানুপুর, গহরডাঙ্গা যাইতে পারলেন না শিক্ষা সফরে। চরমুনার মাঠে যেতেন, বিশ্বাবুজুরির কবর জিয়ারত করে ভাষায় সরের ভরতে রেন্দে বিন্দে খেয়ে আসতেন। রবি ঠাউরির কাছে যাচ্ছেন, 5 হিন্দুর দাপটে 25 জন মুসলমান হিন্দুর কাছে বায়াত হয়েছেন। বাবা করবো কি? ওনাকে তো সংখ্যালঘু, ওনাকে একটু আহ্লাদ বেশি। সংখ্যালঘু বলে আহ্লাদ বেশি। আসলেই সংখ্যালঘু বলে বাংলাদেশে তাদেরকে আহ্লাদ দিয়ে আজকে মুসলমানদের সরাসরি দিবালোকে জবাই করার প্রয়াস পেয়ে গেছে। এই সাহস এই আহ্লাদেই পেয়ে গেছে। এরপরও বলে তাকে পেট ভরে না, ও পাশে ঠাউর দাদা বাবুর কলজে ছিঁড়ে যাচ্ছে। মোদি মোদি, যে মদ খায় তারে মোদি কয়, ঠিক না? আরবিতে বাগি মানে ডাকাত, বাগি মানে সারেক মানে চোর, আর কুত্তাই তরিক মানে ছিনতাইকারী, আর বাগি মানে ডাকাত। বাংলাদেশে 3 ডাকাত হাজার হাজার মানুষের ইমান ডাকাতি করছে। দেওয়ান বাগি, রাজার বাগি, কুতুব বাগি। এই ঢাকার এই 3 বাগি, 3 ডাকাত হাজার হাজার মানুষের ইমান ডাকাতি করছে। আর ওই মোদি ওই জায়গাতে মদ খাইয়ে খাইয়ে যত উল্টো পাল্টা সাপ্লাই দিচ্ছে।
এদেশে উল্টো পাল্টা করে। কতক্ষণ আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। আমরা এই জাতীয় শিক্ষা সফরের থেকে ফিরে আসার, এটা হলো নোংরা শিক্ষা সফরের বাস্তব দুই একটা বললাম।